আজকে কি মানে নেটওয়ার্ক কি আসছে যাচ্ছে নাকি? ঠিক আছে, দেখো ঠিক আছে। তো তাহলে 8 এসএমএস দিয়ে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে 8 এসএমএস দিয়ে রেখে নেন। আমি নিজের থেকে বলছি আমি এরা দুজন আছে। গুড মর্নিং ম্যাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কি গলা ভার আমার এরা ইমোশন দেখাতে দেখতে বললাম তো এরা দুজন আমার খোঁজ নিতে নিতে নিজেরা অসুস্থ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, আমি তো কেমন আছেন সবাই? জি ম্যাডাম, ভালো আলহামদুলিল্লাহ আছি। ম্যাম। আপনি ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। না এখান থেকে দুদিন আগে থাকলে ক্লাস নিতে পারতাম। এই কে যেন ফোন দিয়ে আমার ভয়েস আপনি না ভয়েস একদম চেনা যাচ্ছিল না। তা আলহামদুলিল্লাহ এখন তো ভয়েসটা চেনা যাচ্ছে। হুম। এবার ইংলিশ কি ইংলিশ আছে কিন্তু। জি ম্যাম, ভালো। আপনি কেমন? জি জি। তাই মাথা ব্যথা। সর্দি লাগার পরের থেকে ব্যথাটা শুরু হয়েছে না, ওই জন্য সর্দি সারলে ওটা সেরে যাবে। কাশেন কাশেন, সমস্যা নেই, সবাই কাশতেছি, ও কোনো সমস্যা নেই। ম্যাম, আপনাদের সাতক্ষীরা থেকে আসার পর থেকে আমার যে ঠান্ডা, এখন তো যে ঠান্ডাটা সারেনি। মানে যেখানে সাতক্ষীরার দোষ ছিলাম। নয়, এটা ওয়েদারের দোষ, আপনি সাতক্ষীরার দোষ দিচ্ছেন মনে হচ্ছে। না ম্যাম, আমি যে আবাসিকে যে রুমে ছিলাম অত্যাধিক গরম, এক ছিল এসি, এক ছিল ফ্যান, নেক্সট বাইরে ঠান্ডা আবহাওয়া। তো আবার ওখান থেকে জার্নি করে বরিশালে আসা, মানে সবকিছু মিলিয়ে এত পরিমাণে ঠান্ডা লেগেছে। এখন পর্যন্ত ঠান্ডাটা সরেনি। এই এবার এদের রুমের খুবই খারাপ অবস্থা ছিল, বহুত রুমে ফ্যানের সমস্যা ছিল। জি। আরো যে রুমটায় ছিলাম ওখানে ওই মানে অত্যাধিক রোদ আসতো আর খুব গরম, এত পরিমাণে গরম যে ফ্যানের বাতাসে শরীর মানে ঘামিয়ে যেত, ঠান্ডা মানে আপনি কোনোভাবেই কোন কমতো রুমে না। ছিলেন? আমি ছিলাম আবাসিক হোটেল উত্তরায়, 23 নম্বর রুমে। ও আচ্ছা আচ্ছা, হোটেলে। 3 তলা 23 নম্বর রুমে ছিলাম। হুম হুম। আচ্ছা। নিয়ে আলোচনা করেন ম্যাডাম, ইংলিশটা নিয়ে আজকে আলোচনা করেন ম্যাডাম, ইংলিশ ক্লাস। ইংলিশ স্যার আপনাদের আলাদা আসবে, ইংলিশ ক্লাস নেবে আলাদা স্যার। না, এমএসসি কথা বলে আসছি, ইংলিশটা দ্রুত নিতে বলছি। ইংলিশ এরপর থেকে 3টা করে হয়তো ক্লাস করবে। হ্যাঁ হয়তো বা কোনো শুক্রবারে বাদ যাইতে পারে, এরকম ঠিক আছে। কোনো শুক্রবারে বাদ যাবে। আর এবার প্র্যাকটিক্যাল আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টি প্র্যাকটিক্যাল? 6টি? হ্যাঁ হ্যাঁ 6টা। ম্যাম, আমাদের এবার গেলে কতদিন থাকতে হবে? না আপনার সপ্তাহে 2 দিন না, এই শুক্রবারের মধ্যে হয়তো কোনো শুক্রবার ইংলিশ বাদ থাকতে পারে, এছাড়া কিছু না। হ্যাঁ, আর এবার আপনাদের নোটসটা একটা জিনিস ঠিক করতে, সেটা হচ্ছে আপনাদের আর ফটোকপি করে নেওয়া লাগবে না। আপনারা আসবেন, পুরো নোটস তৈরি থাকবে, একদম বাইন্ডিং করা থাকবে, জিনিসটা নিয়েই সবাই চলে যাবে। ওই যে বারবার যে সবাই ফটোকপি করে, আমার কাছে খুবই ডিস্টার্ব লাগে এটা। এমনকি মনে করেন এই যে ড্রয়িং এর যে কিছু কমন যেগুলো সবসময় লাগে, যে নকশাগুলা, আমি ওগুলাও দিয়ে দেবো, ওগুলাও সব ওই ফাইলের মধ্যেই থাকবে। এটা ভালো হয় না আরো? একদম একটা বইয়ের আকারে সবার কাছে থাকলো, আজকে সবার সাথে আমরা ঠিক করছি এটা খুবই দ্রুত দিব। একটা বইয়ের আকারে থাকবে, কাছে থাকলো, ব্যাস দেয়া গেল। আর একটা জিনিস আমাকে ইনবক্সে অনেকে নক করতেছে যে আমাদের পরীক্ষা কবে হবে নেক্সট। এখন একটা জিনিস আমরা নিজেরা একটু হিসাব করি, একটা রেজাল্ট দিতে আমাদের কমপক্ষে 1.5 থেকে 2 মাস যাবে, যাবে না? একটা রেজাল্ট কিন্তু জি এক ম্যাম। মাসের মধ্যে দিচ্ছে না, কমপক্ষে 2 মাস যাবে রেজাল্টে দিতে। আর রেজাল্ট দিবে, তারপর আবার ফর্ম ফিল আপের ডেট দিবে, তারপর আপনাদের এক্সাম হবে। অতএব আমাদের কি কখনোই, এখন এটা কি মাস চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কখনোই সম্ভব না। জানুয়ারি লাস্টে হয়তো আমরা রেজাল্ট পাইতে পারি, আমাদের ফেব্রুয়ারিতে হয়তো এই কথা। অতএব আমি কোনো মিথ্যা আশ্বাস দিই না। আমার যতদূর মনে হচ্ছে যে আমরা ঈদের আগে কোনো পরীক্ষা পাচ্ছি না, তাই বলে আমরা ঢিল দিব না। অতএব আমার কথা, এই যে লং সময়টা আমরা পাচ্ছি, আমরা হচ্ছে রিটেন রিটেন আমি সবসময় বলি, পরীক্ষার আগে খুব জোর দিয়ে পড়বো।
ড্রয়িংটা যেন আমরা এই কয়টা মাস যেন আমরা ছেড়ে না দিই, কারণ যখন দেখবেন পড়াটার থেকে বের হয়ে যাব তখন কিন্তু আর ড্রয়িং করা সম্ভব হবে না। কারণ এখনই এই 3টা মাস ওইটাই হচ্ছে, কারণ আমরা দেখেন কি বোকা, প্রথম প্রথম ওই ওই কয়েকদিন যে কয়েক মাস আমরা শুধু আসা যাবো, তখন যদি ড্রয়িংটা প্র্যাকটিস করতাম তাহলে আমাদের এই শেষ মুহূর্তে সে এত প্যারামিটার হতে হবে না। হতো না তো। আর এই শেষ আর মুহূর্তে এসে সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণ খুশি আপনার ড্রয়িং এর ইমপ্রুভমেন্ট দেখে, আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। এই শেষে এসে এই যে পড়াশোনা আর এই ড্রয়িং প্র্যাকটিস ভীষণ চাপ হয়ে যাচ্ছে। এই যে প্র্যাকটিস করে হাত টুকু রানিং হয়েছে না, যদি আপনি এটা থামাই দেবেন 3 দিন থামাবেন, ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওটা কিন্তু থাকবে না, ওইটা কিন্তু নষ্ট হয়ে গেল। ওই মনে করেন ওই আপনার ওই 1 থেকে 2 দিনই যথেষ্ট। আমি আজকে একাডেমির একটা বাচ্চাকে দেখতেছি, ও ড্রয়িং করতো, ওর আম্মু কম্পেয়ার করতো আমার সাথে, এমনকি পাশে যারা থাকতো তাদের মধ্যে কোনটা আমি আঁকছি কোনটা ও আঁকছে বলো, আজকে ওর ড্রয়িং দেখে আম্মু ওকে বকতেছে, কারণ ওর মাঝে আমার কাছে ছিল না, ও আমার কাছে দীর্ঘদিন ছিল না। এই যে বের হয়ে চলে আসার পরে বুঝতে পারছিস তো কি বলছি না, বের হয়ে চলে আসার পর ও আবার আমার কাছে গেছে, কারণ আজকে তো ওর আম্মু ওকে আবার ধরা শুরু করছে, বলছে তোমার এটা এত কিন্তু অবনতি ছিল, মানে ও তো ওরও তো রাগ উঠে আমার কাছ থেকে সরাইছিল, ও তারপরে দেখে আম্মু বলছে তুমিই তো আমাকে সরাইছিল, এটা তো আমার দোষ না। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা গেছে যে সেটাই আর কি। আর ওদের এখন এমন হয়ে গেছে কি জানেন, আমি আপনাদেরকে হাতে করে দেখাবো আর ওদের এখন আমি শুধু শিট করে দিই ড্রয়িং এ, ওদের হাতে দিচ্ছি ওরা পারছে, আপনারা এরকম পারবেন, আমি আপনাদেরও ঠিক করছি এখানে আমি শিট দিব। তো আমি আমার লাইন ড্রয়িং এর শিট গুলো সব আপনাদের দিব, কারণ আমি মনে করেন যে আপনারা যারা অফলাইনে অনলাইনে আছেন তাদের উদ্দেশ্য বলতেছি, মনে করেন আমি ক্লাসে আঁকছি, আঁকার পরে আমার এই আঁকাটা যদি আপনাদের হাতে থেকে আমার আঁকাটাই সেটা আরো ভালো হয় না? যেটা আমি আঁকছি এটা যদি একটা ফটোকপি আপনাদের কাছে থাকে ওটা ভালো হয় না? জি যেমন ম্যাম, ভালো হয়। কারণ ম্যাডাম আপনাদের ভালো। এবারে নোটস গুলো আর আপনাদের এসে কষ্ট করে ফটোকপি করা এইভাবে নিতে হবে না, আপনাদের সমস্ত সাবজেক্টের নোটস গুলো একসাথে একটা বই আকারে পুরো এ করা থাকবে, সেটাই আপনাদের কাছে যাবে। আর তার সাথে কিছু ড্রয়িং এর যেগুলো আঁকার আছে কম্পালসারি লাগবে সেরকম কিছু করা থাকবে, সেগুলো ওর সাথে অ্যাড করা থাকবে। ক্লাসে আমি শিখাবো, জিনিসটা আপনার চোখের সামনেও থাকবে, আপনাদের করতে সুবিধা হবে। আর আপনাদের যেটা কাজে লাগবে আমাদের সর্বোচ্চটা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করবো। আর মনে করেন এবার আপনারা যখন প্র্যাকটিক্যাল দিছেন, যেখানে আমাদের হ্যান্ডিক্রাফট ছিল তখন আমি আপনাদের কাগজে কলমে নিছি, তাই না? এবার কিন্তু আর ওটা করব না, এবার ঠিক যে পরীক্ষা যেটা সেই পরীক্ষায় আমরা সেটাই করব। ধরেন হচ্ছে আপনার গ্রাফিক্স এর ডিজাইনটা আছে, হয়তো বা গ্রাফিক্স এর কাছে আমরা সময় পাই না, সেই ক্ষেত্রে ছাড় দিব, কিন্তু যেখানে আমরা হাতের কাজের জায়গাগুলো পাচ্ছি সেগুলো আমাদের সেখানে করতেই হবে। আর আমি আগের থেকে বলে রেখে দিই, যারা ভালো ড্রয়িং পারি না তারা মনে করুন আমাদের এখানে সিরামিক্স এর যেটা আছে, হ্যাঁ, তা আমরা এই যেগুলো যারা ভালো ড্রয়িং করতে পারি তাদের জন্য একটা সুযোগ দিব, তারা তাদের আঁকাটাকে ড্রয়িংটাকে সুন্দর করে বাঁধে। আমাদের মধ্যে কিন্তু বেশ কজন আছে যে ভালো ড্রয়িং করে, যেরকম চঞ্চল আছে না, সিলেটের যে মেয়েটার নামটা আমি ভুলে গেলাম, কি জানো কোন নামটা ভুলে গেলাম কেন, ও ক্লাস করতেছে নাকি সে, সিলেট থেকে যে আছে ও কি ক্লাস করতেছে? হ্যাঁ, এটা কেন ও সিলেটি ভাষায় কথা বলে? তো ও যে আমার সাথে ফোনে কথা বলতো পুরো ক্লিয়ার লাগতো। ফোনে কথা তো বুঝবেন না, ও তো ফোনে ওটা বুঝবেন না, না না না, বোঝা যাবে না। দুইজন এসছেন, একটা মেয়ে আরেকটা মেকআপ করে কিন্তু ভালো একটা করে বসে থাকে। তাই না? চল চল হ্যাঁ পাশে মনে হয় ঠিক করছিল কি জানি আমি দুজনকে দেখছি, ও গ্রুপে মনে হয় ছবি ছাড়ছে মেয়েটা না, জানি না। বেবি ছাড়ছে। আচ্ছা, তো যাই হোক, আমরা যারা ভালো ড্রয়িং পারি তাদের ড্রয়িংটা সুন্দর করে বানাতে, আর যারা পারি না তারা এর মধ্যে শিখে ফেলবো। কারণ যদি আপনার কলেজে আপনার আঁকানো একটা ছবি টানানো থাকে, এটা আপনার কাছে ভালো লাগবে না, আপনি চলে যাচ্ছেন, আপনার চিন্তা এখানে একটা থেকে গেল। এটা করব, এইভাবে আমরা পরীক্ষাগুলো নিয়ে নিব। আর রিটেন হাতে নোটস যতদিন রিটেন হাতে নোটস যাবে তারপরে রিটেন পড়া শুরু করেন।
আর ইংলিশ তো মাত্র 30 মার্কের পরীক্ষা না, অতএব কি একজন না বলতে পারবে? ওই গ্রামাটিক্যাল কিছু থাকে, আপনার সেন্টেন্সের কালেকশন জাতীয় এই ধরনের কিছু যেগুলো থাকে, সেটা আপনি আপনার হাজবেন্ড ইংলিশ টিচার না, আপনার জন্য সুবিধা, কিন্তু ওই কোয়ালিটিরই থাকবে, খুব জটিল কিছু থাকবে না। তাই মনে করেন অনেকে এদিক ওদিক করে ফেলছে। তো বলে নাকি 30 মার্কে তো মানে অঙ্কের মতো তো গ্রামের হইলে নাম্বার না হইলে মার্কস নেবে জন্য ওইদিকে এইসব সাবজেক্ট তো আমার কাটা থাকা ভয় আসলে আমাদের পাশ হওয়া আছে। হ্যাঁ 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 একদম। রিয়েল লাইন আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ম্যাম আমাদের এই যে চারুকারু যে কোর্সের পরীক্ষা আর হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সের পরীক্ষা কি একসাথে হবে ম্যাম? এখনো তো পরীক্ষার ডেট দেয় নাই, অতএব এখন আপনাদের ফর্ম ফিল আপের ডেটই দিল না। অতএব এই মুহূর্তে মাস্টার্স এর পরীক্ষা পড়তেছে কি মাসে জানেন কিছু? ওরকম পড়ে না ম্যাম সহজে। এখনো তো ঠিক না। মাস্টার্স এর সারা মাস পরীক্ষা কত হচ্ছে পড়তে হবে ফেব্রুয়ারি। বর্তমানে? জি। ম্যাম মাস্টার্স এর ফর্ম ফিল আপ চলতে এসছে এখন, মাস্টার্স এর না মানে আপনাদের আগে হয়ে যাবে, মাস্টার্স এর ফর্ম ফিল আপ যখন রানিং হয়ে গেছে, আগে মাস্টার্স হবে তারপরে এটা হবে। মাস্টার্স এর পরীক্ষা হবে আচ্ছা ম্যাম। সম্ভবত আপনার ফেব্রুয়ারিতে 15-16 তারিখে এরকম দিয়ে হয়। ঈদের আগে তো শেষ অবশ্যই হচ্ছে না, আর আপনাদের এইটা ঈদের আগে হবে না, ঈদের পরে হবে। ঈদের আগে হবে বলে এটা আমার মনে হয় না, কারণ আপনাদের রেজাল্ট দিতে দিতে 2 মাস, তারপরে হচ্ছে ফর্ম ফিল আপের ডেট আসবে, এইভাবে সময় চলে যাবে না? তাহলে ম্যাম আমাদের মানে এই পরীক্ষাটা হচ্ছে ঈদের পরে। এটা আমার হিসাব বলে। হ্যাঁ, ঈদ তো মানে বেশি, ঈদ আমার সম্ভবত মার্চের দিকে, রোজার। একটু চিন্তিত ছিলাম এই কারণে আর কি আর নিশ্চয়ই রোজার মধ্যে আপনাকে পরীক্ষা শুনলাম। ফেলবে না, কারণ এটা আমাদের প্রত্যেক টিচারদের একটা থাকে, রোজার মধ্যে ডিউটিটা খুব পেন হয়ে যায় তো। আমার জি। এটা রোজার আগে আমার মনে হয় না দিবে, আর যদিও বা হয় ঈদ পড়তেছে রোজার মধ্যে। ম্যাম এটা মানে রোজা হচ্ছে মার্চের দিকে। হ্যাঁ 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 রোজার, শোনেন রোজার মধ্যে এক্সাম সহজে এই দিবে বলে সম্ভবত আমার মানে মনে পরীক্ষাটা হয় না। হতে পারে ম্যাম, যেটা আর মানে আইডিয়া করতেছি এপ্রিলের মাঝামাঝি হতে পারে বা হ্যাঁ হ্যাঁ ওরা ঈদের আগে আমরা তার মানে আলাদা হবে ম্যাম পরীক্ষা? না ঈদের আগে হবে না, এটা তো স্বাভাবিক, এটা তো আপনারা নিজেরাই বুঝতেছেন, আপনাদের রেজাল্ট দিতে দিতে 2 মাস, তারপরে ফর্ম ফিল আপ, এগুলো করতে করতে 3 মাস চলে যাবে না? আর ফর্ম আচ্ছা ম্যাম ঠিক আছে। পরপরই কি ফর্ম ফিল আপ হবে নাকি? ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ। হুম। আমরা নিজেরাও একটুকু মাথা ফেলালে আমরা বুঝতে পারবো, এটা স্বাভাবিক, এটা না। না, ঠিক আছে। সম্ভবত ম্যাম আমাদের হচ্ছে মানে এপ্রিলের দিকে হবে, ঈদের পরে হবে হুম। মেবি, এটা যেটা একটা ডাউট ফিল এখন করি। আমার কথা, আমি নেক্সট এবার পরীক্ষার সময় কাউকে আর হেল্প করবো না, আমি শুধু দেখবো এই কয় মাসে আপনাদের ড্রয়িংটা কতটা সুন্দর হয়েছে, কারণ যারা পরীক্ষা দিয়েছেন তারা এখনো আসেনি, তাদের খাতায় আমাকে হেল্প করতে হয়েছে, সব করতে হয়েছে। কিন্তু এবার আমি চাইবো যে আপনারা নিজেরাই সব করতে পারেন, এবার যদি কোনো হেল্পের দরকার না হয় আপনারা একটু চেষ্টা করেন, দেখবেন পারবেন। আর এই চেষ্টাটা, কারণ আপনারা যখন মনে করেন যে, আমি আপনাদের একটা সাধারণ একটা হিসাব দিই আজকে, আপনারা এই সাবজেক্টটা যখন পাশ করে যাবেন তখন টার্গেট থাকবে না নিবন্ধনের জন্য, তো তখন আমার মনে হয় আপনাদের হচ্ছে প্রিলির জন্য সবকিছু থেকে প্রস্তুতি নিতে হবে, অতএব তখন কিন্তু ড্রয়িং এর সময়টা অনেক কম পাবেন, তখন কিন্তু আপনাদের রিটেন নিয়ে প্রিলি নিয়ে অনেক বিজি থাকতে হবে। অতএব এই যে মাঝখানে যে 4টে মাস যাচ্ছে, এখানকার রিটেনটা আপাতত খুব বেশি প্যারা নিব না, এই রিটেনটার কোনো প্যারা না নিয়ে এই সময়টা ফুল দমে ড্রয়িং করব। যখন আমাদের রুটিন ছাড়বে না, আমাদের ফর্ম ফিল আপ হবে, তখন এই জায়গায় রিটেন নিয়ে প্রচুর লেখাপড়া করবো। আপনাদেরও বলতেছি কিন্তু, এখন এই যে খুব বেশি টাইম নষ্ট না করে প্রচুর যে সময়টুকু পাচ্ছেন, মনে করেন যে আপনি দিনের মধ্যে 1 ঘন্টা সময় পাচ্ছেন, 1 ঘন্টা সময় পুরোটা ড্রয়িং এ দিবেন, আর যখন ফর্ম ফিল আপ করা হয়ে যাবে তখন রিটার্নটা করবেন। বোঝা গেছে? রিটেন এখন হ্যাঁ রাখতে পারেন, স্যাররা যে ক্লাসে যেগুলো বললাম সে ক্লাসে যেটুকু আলোচনা করব বা না সেই জিনিসটুকু নিয়ে আমরা আলোচনায় থাকবো, আর কিন্তু ড্রয়িংটা খুব চেষ্টা করব। আর প্রত্যেকে একটা কথা বলি, ড্রয়িং এর জন্য আগে নিজের হাতটাকে তৈরি করতে হবে সর্বপ্রথম। সেটা হলো যে মনে করেন আপনি একটা, আমি বলি না যে একটা জায়গা থেকে আমরা গুনে গুনে বৃত্ত দিব বারবার, হ্যাঁ, তা বৃত্তটা এমন ভাবে দিবেন, মনে করেন একটা পেজে
নর্মাল পেজে একটা বৃত্ত দিলেন, এবারে এখান থেকে পেন্সিলটা ঘোরাইতেই থাকবেন কমপক্ষে 50 বার। এত স্মুথলি ঘোরাবেন যে অপর পেজে দাগ পড়বে না, অপর পেজে ওটা উঁচা হবে না। হয়তোবা পাতলা পেজের জন্য মনে হইতে পারে এপাশে যেরকম লেখা, এপাশে লেখাটা বোঝা যাচ্ছে না, ঠিক সেরকম এত স্মুথলি দিবেন দাগটা বোঝা গেলে যেন এই পাশে দাগ না পড়ে। এই জিনিসগুলো শিখেন, দেখবেন ড্রয়িং এর। আমি আবারও বলছি, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এই তিনটা জিনিস যে পারবে তাকে ড্রয়িং এ কেউ আটকাইতে পারবে না। যত মনে করেন আপনি যত আমি হচ্ছে আমি একজনের সাথে কথা বলছিলাম একদিন, আমার জন্মের আগে থেকে উনি ড্রয়িং করেন, টিচার, আমার জন্মের আগে থেকে উনি ড্রয়িং করান। তা উনিও হচ্ছে কিন্তু আমাকে একটা কথা বলছিলেন যে যে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজটা আঁকতে পারবে তার জন্য ড্রয়িংটা খুব ইজি হবে। আপনার হয়তো মনে হতে পারে যে না, আমি ফুল আঁকানো শিখতেছি, আমি এটা শিখতেছি, আমার ফুলটা অনেক সুন্দর হচ্ছে, আমার তো আর কোনো ত্রুটি নেই। হইতে পারে ধরেন আপনি নেই যেভাবে ড্রয়িং আমাকে ধরেন দেখাইছেন, আমি কিন্তু প্রত্যেকটাকেই বলতেছি পারফেক্ট, যাতে আপনার মনে হচ্ছে না যে আমি এগুলা তো সব পারতেছি, আমার জন্য ড্রয়িংটা ইজি। আপনার কিন্তু ওই যে ফুলটা শিখছেন, ওই ফুলটাই শুধু আপনার জন্য ইজি। আপনি যে একটা দৃশ্য আঁকা শিখছেন ভালো করে, ওইটাই আপনার জন্য ইজি, আলাদা একটা ইজি কিন্তু আপনার জন্য হবে না। আপনি কিন্তু আরেকটা ডিজাইন নিজে, আপনি যে ফুলটা আঁকছেন ওটা আপনি একটা দেখে আঁকছেন না, নিজে মাথা ঘামায়ে সেম ওরকম ওর থেকে ডিফারেন্ট কিছু ফুটাই তুলতে পারবেন যে দেখতে সুন্দর লাগবে, পারবেন। কিন্তু আপনি যখন ওই কাজগুলো পারবেন তখন আপনি নিজেই পারবেন। যেমন আপনাদের পরিপ্রেক্ষিত ছিল, পরিপ্রেক্ষিত তো শুধু একটা আপনারা করছেন, কিন্তু পরিপ্রেক্ষিত ছাড়া কোনো কিছু সুন্দর দেখাবে না। আপনি একটা ছবি তুলবেন, একটা ক্যামেরায় ছবি তোলেন, সেখানে পরিপ্রেক্ষিত আছে তার জন্যই ভালো লাগতেছে দেখতে, আপনি একটা ছবি আঁকবেন, আপনার ওটা ন্যাচারালি একটা পরিপ্রেক্ষিত হয়ে যাবে, নাই কিন্তু কখনোই ওটা ভালো লাগবে না দেখতে। যখন কেউ কোনো ড্রয়িং প্রতিযোগিতায় যাবে, আপনি টিচার হবেন, আপনি আপনার বাচ্চাদের শেখাবেন, আপনার বাচ্চারা ড্রয়িং প্রতিযোগিতায় যাবে না। তা মনে করেন জি আমার কাছের নৌকা একটা, সে যদি একটা নদী নৌকা দৃশ্য করে, ঘাটে বাঁধা নৌকা কিন্তু একরকম হবে, ঘাট থেকে একটু ছেড়ে গেলে নৌকাটা আরেক রকম হবে, একদম দূরের নৌকাটা আরেক রকম হবে। এই জিনিসগুলো যেন আপনি মনে করেন একটু দূরে যে নৌকাটা আছে মাছ নদীতে, সেইটা যদি ঘাটে বেঁধে রাখেন, ওখানে কিন্তু সেই ধরনের একজন আর্টিস্ট ওখানে কিন্তু আপনার মাইনাস মার্কিং করবে। আপনার তো এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, বাকিদের থেকে আপনার কালার কমিউনিকেশন সুন্দর, আপনার ফিনিশিং সুন্দর, সব সুন্দর, ওখানেই কিন্তু বাদ। আরেকটা জিনিস, কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে। ধরেন এইবার নিবন্ধন অনেকেই যারা দিতে, আপনারা যারা কোশ্চেন দেখছেন, মা, মায়ের কোলে শিশু আঁকতে দিছে না, এখন জি মায়ের কোলে শিশুটা বেশিরভাগ স্টুডেন্ট পড়ে আসছে মায়ের কোলে শুধু শিশুটাকে দিয়ে একটা লাইন ড্রয়িং করছে। সবাই আমি যতজনের শুনছি ম্যাক্সিমাম তারা এইটা করছে, পরে শুনি সব ফেল করছে। আমি নিজেই কনফিউজ ছিলাম, তারা যেটুকু বিবরণ দিল খুবই ভালো দিছে। আমি যখন কোশ্চেন দেখলাম, আমি কোশ্চেন সত্যি দেখি নাই আগে, আমি শুধু শুনছি, আমি কোশ্চেন দেখলাম, কোশ্চেনটা যেভাবে দেয়া উপসর্গ সহ মায়ের কোলে শিশু, তার মানে পারিপার্শ্বিকটা দেখাতে হবে, এটাকে ম্যাক্সিমাম দেখায় নাই। আর এদের মধ্যে থেকে মনে করেন মায়ের কোলে শিশু অনেকে অনেক সুন্দর রাখছে, আমি এমনও একজনকে চিনি, ও আমার সামনে আঁকছে, যথেষ্ট সুন্দর রাখছে, অত আমি নিজে বুঝলাম না ওর ড্রয়িং কি করে কাটলো। ওকে আমি পরে জিজ্ঞেস করছি ও কি আঁকছিল, বললো শুধু মায়ের কোলে শিশুটুকুই আঁকছিলাম, কারণ ওরা ওইটাই প্র্যাকটিস করছে। তাতে কোশ্চেন, ওরা শুধু মায়ের কোলে শিশু দেখছে, কোশ্চেনটা টোটালি পড়ার আর প্রয়োজন মনে করে নাই, মনে করছে আমি তো কনফিউজ, আমি সুন্দর করে আমি আঁকি। তো ওইটাই করছি, কিন্তু ওটা যে উপসর্গ আমার আশেপাশে যে একটা পরিবেশটা ফুটাই তুলতে হবে, যে আমার মায়ের কোলে শিশুটা আছে, আমি বাচ্চাকে কি করাচ্ছি, বাচ্চাকে যদি আমি তেল মালিশ করাই, পাশে একটা তেলের বোতল রাখলাম, আমি একটা বারান্দায় বসে আছি, আমাকে বারান্দাটা বোঝাইতে হবে, এইগুলা তারা বোঝায় নাই। ওদের যারা পরীক্ষা দিয়ে গেছে আপনাদের পরিচিত, যারা চান্স পায় নাই, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এটা কেন হয়েছে। আবার একটা জিনিস দেখবেন যে কেউ হয়তো বলে যে আমি ভালো ড্রয়িং করি ওর থেকে, কিন্তু আমার হয় নাই। কারণ আমাদের এবার খাতা দেখছি ঢাকা ইউনিভার্সিটির টিচাররা, মনে করেন কিছু টিচার মনে করতেছে প্রচুর জায়গা ফাঁকে আছে, দিয়ে নিব। কিছু টিচার ভাবতেছে আমার 4 বছর 1 বছর দেখার দরকার নাই, যে ভালো করে শুধু তাকেই নিব। এরকম কিন্তু মেন্টালি থাকে, এক একজন এক এক রকম। এই খাত থেকে গেছে আর ওইখানে নিজেদের ভুল, এইরা যখন গ্রুপে এই আন্দোলন করব, এই করব, তাই করব, আমার না আসলে আমরা নিজেদেরকে তৈরি করতেছি না আমরা, আর আমরা এটা নিয়ে রাখতেছি, তখন না আমি কোশ্চেনটা খেয়াল করছি, আমার সাথে মনে হচ্ছে এরা আন্দোলনের নামে কি বলবে, কোশ্চেনে যা আছে সেইটা করি নাই, অন্যটা করে আসছি। তো যে কটা আন্দোলন আমার কাছে কইছে, তা আমার সাথে মনে হচ্ছে ওরা খাতায় কি করেছে, আমি ওদের মধ্যে থেকেই না কয়েকজনের কাছে জিজ্ঞাসা করছি কিভাবে, ম্যাম এইভাবে এঁকে আসছি, এই করছি।
আমার সাথে মনে হয় সামনে বলে আর বয়সে বড় বলে কিছু ওদের মাপতে পারি না। হ্যাঁ, ভুল তো তোরাই করে আসছেন, কোশ্চেনটা কি করে ঠিক এ করবে? ভুল যখনই করে আসছেন। আমি বলি আমাদের আমাদের এখান থেকে কিন্তু আমি বলি আমাদের হয়তো কলেজ থেকে ওইভাবে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করেনি বলে আমরা জানি না আমাদের কতজন চান্স পেয়েছে, কিন্তু আমি লাস্ট অনেকে চান্স পাইছে, অনেকে আমাদের 1 বছর থেকে চান্স পাইছে। এই আপনাদের পরীক্ষার মধ্যে একজনের সাথে কথা হইলো, ও আসছে, ওকে জিজ্ঞেস করলাম, ও কিন্তু উপসর্গ সহ আসছে, আমি যে কয়টা চান্স পাইছি আমি শুনছি প্রত্যেকে ওইটা দিয়ে করছে, উপসর্গ সহ ওই যে পারিপার্শ্বিক এটাকে ফুটাই তুলছে। ওরা কোশ্চেন, এই জন্য আপনারা বলছি কোশ্চেন খেয়াল করতে হবে আমাকে, কোশ্চেনে কি বলতেছে। যেমন প্রথম যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু ছিল যে আপনার ফুললতা পাতার নকশাটাকে হচ্ছে 2টা কালারে করতে। একবার কিন্তু কালার দিছিল, পরে কিন্তু একবারও কালার দেয় না। অতএব হুট করে যে কখনো কালার দিবে না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি কিন্তু নাই, কালারটা কিন্তু শিখতে হবে। আর হচ্ছে কালার বাসায় প্র্যাকটিস করেন, আমি যেটা বলতে চাচ্ছি কালার আমি শেখাবো। কালার আমি প্রয়োজনে আপনাদের এবার ওয়াটার কালারের কাজ আছে, প্রয়োজনে আমি সাধারণকে ক্যানভাস রেডি করতে বলবো, আমরা ক্যানভাসে ওয়াটার কালার শিখবো। ম্যাম একটু কালার শেখাবেন, হ্যাঁ, কালারটা কালার শিখতে চাই ভালো হবে। শোনেন, এমনি কালার করলেন ঠিক আছে, যদি ওয়াটার কালার শিখতে চান ওয়াটার কালার আমি না এই কাগজে কোনো ছেলেমি করে না, আমার ছবি আঁকাটা হয় না। আসলে আমার যেটার জন্য যেটা দরকার আমার সেটুকু লাগে। আর আমরা এখন কোর্স করছি তো হয়তো কোর্স ফি হচ্ছে খরচ, কিন্তু আমাদের কি শেখার দরকার। এই যে অবশ্যই আমরা যে অর্ডার কালার করতে যে যে বিষয়গুলো সরঞ্জামগুলো বিষয়টা নিয়ে কথা বলে আসছি আমি। কি দেখলে আমাদের অসুবিধা হবে কিনা, আমার সেটা আমাদের ব্যাপার, আমরা নিয়ে আসবো কিনে আমরা তো আমাদের ম্যাম এরপর কি ইংলিশ ক্লাস হবে? না না, ইংলিশ ক্লাস আজ হবে, ইংলিশ ক্লাস হলে আপনাদের রুটিন দিয়ে দেওয়া হবে, ইংলিশ ক্লাস এখনো রুটিন কবে ঠিক করা হয়নি। ও আচ্ছা। আমি কথা বলছি, এটা বলে আসছি, কিন্তু হচ্ছে তার বলছে ফর্ম ফিল আপের সময় ঠিক করে দিবে কিন্তু। ম্যাম আজকে কিছু আঁকাবেন না ম্যাডাম? জি জি। আজকে কোনো কিছু আঁকানো শেখাবেন না? হ্যাঁ করছি, দাঁড়ান। আসলে প্রথম ক্লাস তো বিষয়গুলো একই দিনে সব ক্লিয়ার করে দিলাম যেন নেক্সট ক্লাসে এই কথাগুলো আর বলা না লাগে আমাদের, ঠিক আছে? সেই জন্য আচ্ছা, এখন তো কি আপনি খুব ব্যস্ত? আপনি কি খুব ব্যস্ত? জি না না ম্যাম। ম্যাডাম। না, ব্যস্ত হইলে আপনি করতে পারেন, পরে নাই আবার দেখেন সমস্যা কি, ক্লাসটা আবার দেওয়া হবে না, ব্যস্ততা থাকতেই পারেন। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু আজকে ক্লিয়ার করে দিচ্ছি, আর কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? আমি কিন্তু কোশ্চেন করার আগেই বলে দিচ্ছি নোটস তো সময় মতো দ্রুত দিয়ে দেওয়া হবে, এমনকি ড্রয়িং এর নোটসও দেওয়া হবে, আর হচ্ছে কালারের কাজও শেখাবো, আর হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট কতগুলো থাকছে সেটা নিয়েও কথা হয়েছে, আর প্র্যাকটিক্যালে এবার হাতের কাজ দেয়া লাগবে সেটাও বলে দিছি। আর সেটা তো আমি ক্লাসেও আগেও বলছি, পরীক্ষার সময়ও বলে দিছি, অতএব এইভাবেই চলবে। আর ড্রয়িং এর কাজ বলতে ড্রয়িং আমরা ফার্স্ট ইয়ারে যথেষ্ট শিখে আসছি সবাই, আসছি না? এখন ছোটখাটো জিনিস নতুন করে ওইভাবে দেখানোর আর কিছু নাই, আমরা এবার চেষ্টা করব এই ইয়ারটা শুধু কালারের কাজ শিখবো। এখন আপনাদের মতামত কি বলেন? ফার্স্ট ইয়ার ড্রয়িং সম্পর্কে যথেষ্ট কথা বলে আসি, নতুন এমন কেউ নাই যে ওইগুলোই আবার রিপিট শেখাতে হবে, রিপিট শেখালে সময় নষ্ট না, কোনো দরকার আছে রিপিট করার? রিপিট আপনাদের আপনারা আপনাদের মতামতটা দেন। আমি এই ইয়ারটা শুধু কালারের কাজই করাতে চাচ্ছি, স্যার কি করানো না করানো আলাদা ভাবে, আমি শুধু কালারের কাজ করাতে চাচ্ছি। আপনার কি শুধু কালার করতে ইচ্ছুক? ম্যাডাম আমরা যে শিখছি মানে দৃশ্য বা বাড়ি ঘর মানুষ যেভাবে আপনি শিখাচ্ছেন ওগুলো আমাদের সেকেন্ড সেমিস্টারে ওরকম আসবে? হুম। ওরকম হচ্ছে, তাহলে আপনি কালার হচ্ছে ইয়ে করতে পারেন, আমরা তো আপনি তো অনেক শেখাইছেন। ছবি আঁকতে কালার শেখান ম্যাম, কালারের কাজ শুরু করেন ম্যাম। নর্মালি একটা আঁকানো পড়বে, কিন্তু ওই যে আমার একটা হালকা আঁকানো পরে যারা ক্লাস এবার দিন করছেন বুঝছেন যে একটা হালকা আঁকবে, সেটা ফার্স্টে আপনারা বুঝতে পারেন না। তো সেরকম অতএব কালার করার সময় হালকা আঁকা আপনাদেরও শিখতে হবে, তা নাহলে কালার ভালো হবে না। কারণ যখন কালার টানবেন পেন্সিলের গাঢ় দাগটা কালারের মধ্যে চলে আসবে, এটা দেখতে খারাপ দেখায়। আপনাদেরও হালকা করে ম্যাম কালার আপনি শিখতে হবে। একটু না হয় মুছে নিয়ে, না হলে একটু বোঝা যায় না ম্যাডাম আপনার। শীট দিয়ে দেবো আহ এবার। এবার ম্যাক্সিমাম জিনিসে যখন হচ্ছে রিজনের শীট নিবেন না, ড্রয়িং এর সব শীট এবার থাকবে। হয়তো ম্যাডাম কিছু দিন চাইতে পারে, কারণ হুটহাট করে হয়তো নতুন কিছু যদি শেখায়, আচ্ছা আমি ওইভাবে করবো, হুটহাট করে হয়তো নতুন কিছু শেখায়, সেই ক্ষেত্রে কিন্তু এমনি বেশিরভাগ শীট যেটা খুবই দিলে শুধু পছন্দের। মনে করেন
যে আমরা বইয়ের মতো একটা আঁকা দেখতে পারলাম, কিন্তু আপনি কিভাবে আঁকাচ্ছেন সেটা সেটা তো দেখাবো দেখাটা ক্লাসে, বেশি আমি তো জরুরি। সেটাই বলছি, যেটা হুম। ক্লাসে করব সেটা আপনাদের কাছে এবার হাতে হাতে যাবে। না হয় একটু একটু খারাপ হলো, যারা মানে অনলাইনে আসে যারা শিখতে চায় তাদের কথা যদি আপনি একটু ভাবেন, তাহলে হচ্ছে একটু গাঢ় করে দিয়ে নাই, একটু খারাপ হলো আমরা বাসায় ঠিক করে নিলাম। হালকা দিলে আপনি প্রথমে কিভাবে কি করতেছেন ওইটা একটা বুঝতে কষ্ট হয়। ওকে ওকে। আচ্ছা তাহলে আপনারা যারা অনলাইনে আছেন, আমি কালারের কাজ করাবো, আপনারাও করবেন। এখন অনলাইনে যারা আছেন, যাদের কালার নেই, সবাই কালার রেডি করেন, ঠিক আছে? আর এই মাঝখানের একটা সপ্তাহ বাসায় কালারের একটা প্র্যাকটিস করবেন। সেটা মনে করেন যে শুধু একটা গলি না দিলে, ঠিক আছে, শুধু একটা গলি দিলে এই গোলটার ভেতরে কালারটা শুধু করতে থাকবেন, গোলের বাহিরে যাবে না। কালার মনে করেন পেন্সিল কালার নিবেন, আর হাতটা ব্যথা করবে যতক্ষণ, যদি হাত যত ব্যথা করবে মনে করবেন কালার তত সুন্দর হচ্ছে। আপনি যত নর্মাল কালার ভাবে করবেন তত আপনার হাত ব্যথাই হবে না। আর একটা কথা বলি, পেন্সিল কালারটা মনে করেন আমরা যখন শেডের কাজ করি তখন এইভাবে ভাবে নিব, যখন পুরোটা ম্যাম এখানে কোন কালারটা বসবে ম্যাম? এই যে মনে করেন না ওপর নিচ, ওপর নিচ করবেন, না এইভাবে করবেন, কখনোই এই যে এরকম করতে করতে এই ওপর নিচটা করা যাবে না। একই সাথে দুইটা কখনোই করা যাবে না, করতে হবে একটা করে। এক এই যে ম্যাডাম, তাহলে এইভাবে। ম্যাডাম, কি বলেন? গাঢ় কালার করার জন্য আমরা মানে যদি হচ্ছে পাশে টানি পাশেই টানবো, একবার করে আবার ওরকম করব, মানে ডাবল করা যাবে না, যোগ করা যাবে না। পেন্সিল কালারটা যদি করি তাহলে হচ্ছে প্রথমে তো হালকা হয়, ওইটা গাঢ় করার জন্য আমরা প্রথমে যেভাবে টানছি ওইভাবেই করব, ওইভাবে না আসলে রং করার চেষ্টা করব। আমি যে বললাম না, এটা আপনার উপরে নির্ভর, আপনি যে আলো ছায়া টোনটা দিতে চান। মনে করেন যে আমি প্রথম একটা শেড আমি হালকা করে দিলাম, এইটা অ্যাকচুয়ালি এই যেটাকে বলছেন আপনি, এটা আমরা স্কেচের ক্ষেত্রে বেশি করি, প্রথম একটা টোন খুব হালকা করে দিই স্কেচের ক্ষেত্রে, তারপরে মনে করেন যে আপনি শেড দিবেন, আপনি এইখানটাতে লাইট রাখবেন অথবা যেখানে একটা সাইডে আপনি লাইট রাখবেন, তখন আমরা এখান থেকে দিব এর উপর থেকে ডবল করে, এপাশ থেকে আবার দিবেন, বলছেন না এখানটাতে আমরা লাইট কালারটা রাখবো, সেইভাবে ম্যাম যদি মাঝখানে ম্যাডাম যে শোনেন, এইসব এবার যেরকম হচ্ছে এখানে কোন আমি কালারটা বসবে ম্যাম? লাইটে কোন কালার ইউজ করবেন হ্যাঁ। শিখতে হবে, সেম কালারের লাইট করার ডিপ করার, একটাই কালার ইউজ করবেন। ম্যাডাম এবার যেরকম হচ্ছে জবা ফুল করেছিলাম, জবা ফুল হচ্ছে গাঢ় প্রথমে করছে হালকা হয়েছে, গাঢ় করার জন্য কই একই ভাবে করবো? আসছি কিন্তু জি সময় দেখতে শেষ হয়ে আমি পারবো, আমি ছাড়া তো করবেন না, ঠিক আছে? আমি থাকবো, আমি বলতে আসো বাবা, এটা দেখি আমরা আমার কোথায় আসছে, বুঝতে পারছি না, বলছে আমার কোথায় আসছে, বলছে না, আমি তো জানি এমনি হবে, তাহলে আমার আপনার কথা বেশি না, আমার অত বেশি হবে অন্য বলতাম আচ্ছা আমার কথা, এমনকি যখন আপনি সার্টিফিকেটও নেবেন, যদি সেখানে কোনো ঝামেলা তো তখন হবে। এখন শোনেন, আমরা এমনি দেখা যায় কি, ধরেন আপনি আহ দুইটা টোন যদি নেন, আমাদের হচ্ছে এটা আমাদের কাছে বেশিরভাগ আপনার আকাশি ডিপ ব্লু, তারপরে হচ্ছে আপনার হালকা গ্রিন ডিপ গ্রিন, এই দুইটা কালার আপনাদের থাকে না, আমরা ওইটা দিয়ে করতে পারি। কিন্তু এমনি রেড এর জায়গায় বা অন্য কিছুর জায়গায় একটা কালার দিয়ে দুইটা টোন যেন আসে এটা দেখতে হবে। প্রথমটা হালকা করে দিব, দ্বিতীয়টা যে আমরা একটু হাতের প্রেসার দিয়ে ডিপ করে দিব, দিলে কিন্তু দুইটা টোন এমনিই হয়ে যাবে। আমি যখন হাতে কলমে কালারের কাজগুলো করব তখন দেখবেন। পেন্সিল কালার কার কার আছে? আপনাদের আছে না? আজকেও আছে? ব্যাক ক্যামেরা এখন সাজানো সেট করবে না, এমনিও দেরি হয়ে যাচ্ছে। ব্যাক ক্যামেরা এখন দিবে না, না ব্যাক ক্যামেরা এখন দিবে না, অত কালকের থেকে করবে। শোনেন, আমি আপনাদের কয়েকটা ক্লাস পেন্সিল কালারের নেই, তারপরে একটু অয়েল পেস্টেলের নিই, অয়েল পেস্টেল যখন আমার আলাদা হবে তখন আমি নিয়ে এসে রাখবো, এছাড়া তো উপায় নেই। এখনই অয়েল পেস্টেল আপনাদের দরকার নেই, এখনই কেনা, কারণ অয়েল পেস্টেল যখন কিনবেন একেবারে বড়টা কিনেন, যখন কিনবেন একেবারে বড়টা কিনবেন, ওই যে আপনার অন্তত 48টা কালার, অতিরিক্ত এখন 60-65টা ওঠার দরকার নেই, অন্তত 48টা 50টার মধ্যে কালার কিনবেন, হ্যাঁ ওইটা কিনেন, তো সেটা পরে দেখা যাবে, তখন আমি আমার মতো দেখা দিব, তারপরে ওয়াটার কালার। করা কষ্ট কম।
কষ্ট কম বলতে কি, রং যদি না ছড়াই করে মজা দ্রুত করা যাবে। আর পেন্সিল কালার হচ্ছে আপনার খুব স্মুথ একটা ফিনিশিং দেবে, যার রং একটু এদিক ওদিক স্বচ্ছ একটা আসবে কালার, হ্যাঁ। হালকা করতে পারবেন, ডিপও করতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে অয়েল প্যাস্টেলে আপনার একটু ডিপ থাকবে, আর হচ্ছে ব্লেন্ড করার পরে হালকা হয়, এমনি হালকা করা গেলে হয়ে যায়, একটা কাজ করে যায়। কিন্তু আপনার হচ্ছে, হ্যাঁ। আর আম, হচ্ছে তফাৎটা হচ্ছে এতটুকু, পেন্সিল কালার আপনি হালকা টোন থেকে ডিপ টোনে উঠবেন। আর আপনার হচ্ছে যেরকম ধরেন ইয়েলো কালার আমরা আগে দিয়ে, তার পেন্সিল কালার হয়তো ইয়েলো কালার আগে দিচ্ছি পরে একটা দিচ্ছি, অয়েল পেস্টের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্টে যেতে হবে। ডিফের থেকে শুরু করতে পারলে বেশি ভালো হয়। ধরুন আমরা একটা ডিপ থেকে লাইটে আসবে, হ্যাঁ, এটা খুব ভালো হয়। আর অয়েল পেস্ট হচ্ছে রংটা আপনার ছড়াবে। আপনার সবসময় হাতে ধরে টিস্যু রাখা লাগবে। আপনি ধরেন একটা রং করছেন, আপনি যখন কাঠ পেন্সিলে পেন্সিল কালার করছেন, আপনার পেন্সিলের পরে যাচ্ছে গেলে কিন্তু রংটা খাতায় ছড়াচ্ছে না ওভাবে। কিন্তু অয়েল পেন্সিলে একবার হাত পড়বে, আপনি এখানে আনবেন, আপনার এখানে আবার পড়বে, ওর কোনো শুকানোর টাইম নেই। ওই জন্যই তো ওটা করতে হয়। আর ওই 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 না পারলে তো পারবেন না। শোনেন, আমরা আমরা টিচার, সেটাই তো বলতে, আমরা টিচাররা ইচ্ছা করে ওই কালারটা দিই না কেন, ওটা করতে আমাদেরও কষ্ট হয়, আমাদেরও খাটনি, অতগুলা বাচ্চাদের এভাবে করো, হাত হাতের জায়গায় থাকে না। কিন্তু আমি কষ্ট হইলেও দিই কেন, কারণ আমি চাই ওরা শিখুক, শেখা দরকার। কারণ আপনাকে আগে কালার করার আগে আপনাকে তো শিখতে হবে কোন কোন কালার দিয়ে কোনটা করবে, সেটা শেখার জন্য আপনার যে রংটা ছড়াবে না, যে রংটা ধীর গতিতে করা যাবে, সেটা আগে শিখতে হবে না। আগে তো কালার কমিউনিকেশন শিখতে হবে, তারপরে তো আমি কালার করব। সেই জন্য ওইটা আগে দরকার, এটা তো শেখা লাগবে। আপনার সাথে কি নেবে, সাথে তো ওইটা হচ্ছে কি আমাদের এর মধ্যে ওইটাই নাম্বার, ওরা কিন্তু পেন্সিল কালার দেয়, ওরা কিন্তু ডায়মন্ড কালার দেয় না। আর যত জায়গা আছে সব ডায়মন্ড কালার ইউজ করে। আর আমার, হ্যাঁ, আর আমার ছেলেদের স্কুলেও কিন্তু হচ্ছে আমার কথা একটু শুনে ওদের কিন্তু পেন্সিল কালার দিয়ে দিতে বলছে। ওদের স্কুল নতুন তো, পেন্সিল কালার ছড়াবে না, সব হবে না। হ্যাঁ হ্যাঁ, শিখতে পারবে, ওরাও পেন্সিল কালার ইউজ করে। তার আজকে কোন সাবজেক্ট দেখছে আপনাদের সবগুলোই কি যাচ্ছে করা হয়েছে? নোট দেখি আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারি কিনা। আগের সপ্তাহে না হলে পরের সপ্তাহে নিশ্চিত পাবেন, কারণ এতগুলা সাবজেক্ট এক জায়গা করা, ড্রয়িং দেওয়া, যেটুকু সময় লাগে। খুব পড়েন আপনারা, নোটস নোটস করে সব মাথা, নোট খুব নোটস পড়েন, সেটাই তো বললাম, খুব পড়েন আপনারা। প্র্যাকটিক্যালের দিন পেপারটা ফোন দিতে প্রত্যেকটা বছর রবিবারে পড়া করতে হবে না। কি বলবো, আর ড্রয়িং আছে, ড্রয়িং প্র্যাকটিস করতে না, ড্রয়িং আমি আগাই দিবা রবিবারে পড়া করতে। আর রিটেন তো আমার করার কিছুই থাকবে না, রিটেন খারাপ হইলে, তাই না? ওই জন্য সব পড়তে বলছিলাম। তাহলে বলি, কালার করার জন্য যা যা লাগবে সবাই কিন্তু রেডি রাখবো। আর্ট পেপার রাখবো। আমি এতদিন নর্মাল কাগজে ড্রয়িং করতে বলছিলাম না, আর কিন্তু না, সে বয়স পার হয়ে গেছে, আর নর্মাল কাগজে দিন নাই। ফার্স্ট ইয়ারে যা বলার বহুত বলছি, আর ওই সমস্ত পুরান কথা আর বলবো না, যে কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে ড্রয়িং সুন্দর হবে, কিভাবে হাত ঠিক হবে, এই সমস্ত আর কোনো কথা কিন্তু বলবো না। ফার্স্ট ইয়ার শেষ, এখন সেকেন্ড ইয়ারে এবার আর্ট পেপার কিনতে হবে। আর্ট পেপার, কার্টিজ পেপার, অন্তত আর্ট পেপার, কার্টিজ পেপার, হ্যান্ডমেড পেপার কেনার সময় তো বলবে ম্যাডাম এই জিনিস কেন কেনাচ্ছেন, এতটুকু একটা পেজ কিনতেই 50 টাকা চলে যাবে। ওয়াটার কালার যখন করবো তখন হ্যান্ডমেড পেপার কেনাবো। অতএব ফার্স্টে এখন আর্ট পেপার কিনেন, তারপরে হচ্ছে আর্ট পেপার কিনে আর কার্টিজ পেপার কিনেন। আমি হচ্ছে আপনার ওয়াটার কালার, অয়েল প্যাস্টেল এগুলো আমার কার্টিজ পেপারে দেখাবো ফার্স্টে। আর অয়েল প্যাস্টেলের জন্য, সরি, ওয়াটার কালারের জন্য মধ্যে হ্যান্ডমেড পেপার বেশি ভালো, কিন্তু কালার প্র্যাকটিস করার জন্য কার্টিজ পেপারে করবেন, তারপরে যে হ্যান্ডমেড পেপারে আঁকবেন, এগুলা করতে হবে এবার। এর মধ্যে মনে করেন কালার কিনে ফেলবেন, একটা কালার শেষ হতে হতে নেক্সট যখন বলে দেবো ওয়াটার কালার, তখন ব্রাশ সেট কিনবেন, এক সেট ওয়াটার কালার কিনবেন, আর হচ্ছে বোর্ড ক্লিপ যা যা লাগে সেগুলো সব কিনে ফেলবেন। আর আমি করে দিব, আপনারা প্র্যাকটিস না করলে কোনো লাভ নেই। প্রথমত হচ্ছে ধরেন ওয়াটার কালারের ক্ষেত্রে তুলি টানা শিখতে হবে। মেন কথা কি জানেন, রঙের কাজে যখনই আসবেন, প্রথম স্টেপে কোনো কিছু না আঁকায়, কোনো কিছু আঁকবো না, শুধু রং দিয়ে আকাশ করা শিখতে হবে, শুধু রং দিয়ে পানি, শুধু রং দিয়ে মাঠ,
শুধু রং দিয়ে দূরের গাছ, শুধু এইগুলো আগে রংটাকে হাতে চালাইতে হবে। পেন্সিলের কোনো কাজ নেই। না না না, আপনি তখনই পারফেক্ট করতে পারবেন যখন শুধু তুলি ধরে কাজ করতে পারবেন, শুধু তুলি ধরে কাজ করতে হবে। ওয়াটার কালার আমার খুবই ভালো লাগে, কিন্তু আবার ভালো লাগে না, কারণ বহুত সময় লাগে। অনেকে শোনেন ওয়াটার কালার, যদি কখনো কাউকে শোনেন শুরু থেকে আপনাকে কালার ড্রিফট করে আঁকা শেখাচ্ছে, তো মনে করবেন আপনি তার দ্বারা কিছু আপনি শিখবেন না, সে ফাঁকি মারার জন্যই আসছে, সে ফাঁকি মেরে শিখাই চলে যাবে। ওয়াটার কালার প্রথমত এমন হয়, পুরো পেজটা ভিজাই ফেলতে হয়, ওয়াটারটা ওয়াটারই থাকবে, পুরো পেজ ভিজাবে। তিনটা স্টেপে যাবে। প্রথম স্টেপে মনে করেন 70%, আপনার হচ্ছে 70 ভাগ হচ্ছে কালার, সরি পানি থাকলো, 30 ভাগ কালার থাকবে। তারপরে যে হয়তো আমার 50% পানি, 50% কালার। তারপরে যে আপনার হচ্ছে লাস্ট স্টেপের দিকে যে তখন হয়তো আমার 70% কালার আর হচ্ছে 30% পানি দেবো। তাও সেটা কিন্তু আমার পুরো ড্রয়িং এ টাচ করতেছে না, হয়তো বা গাছের যেখানে একটু বেশি ডিপ করা দরকার, একটু গাঢ় দেখানো দরকার, রাস্তাঘাটে কোথাও একটু গাঢ় দেখানো দরকার। ওয়াটার কালার একবারে কোনোদিন শেষ হবে না, প্রত্যেকটি ড্রয়িং একবারে শেষ হবে। ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, ওয়াইল্ড পেস্টেল কালার আপনি একবারে এঁকে একবারে আপনি বাঁধায় রাখতে পারবেন, কিন্তু ওয়াটার কালার কোনোদিন পারবেন না। ওয়াটার কালার আপনি আজকে আঁকবেন, 3 দিন পরে দেখবেন রং তো এরকম ছিল না, রং এরকম লাগতেছে কেন। 3 দিনে আপনি আবার টাচ দিবেন, তারপরে 3 দিন পরে একদিন একদিন পরে দেখবেন আবার, তাহলে এমন হয় আপনি দেখবেন হিসেব ওয়াটার কালার ওয়াল আর হচ্ছে আপনার এইগুলোর দাম অনেক বেশি। কারণ এমনও পেন্ট দেখেন না, অনেক পেন্টিং আছে বলে না 3 মাস 2 বছর বহু বছর ধরে ধরে করে ওরা, সেগুলো কিন্তু যে ওয়াটার কালারের কাজ। ওয়াটার কালার হচ্ছে সূক্ষ্ম কাজ। ওই জন্যতে আমি যতই পছন্দ করি আমার কি আমার নিজেরই আমার নিজের কাজ শেষের দিকে আমি করতাম, ছেলের জন্য হয় না, ছেলের জন্য খুব কষ্ট হয়ে যায় করা। কারণ ওই যে বলে না, মা যে লাইন নিয়ে কাজ করে বসে বসে, সেই দিকে ওর 2টা দিক আছে। বাপ ছিল ইঞ্জিনিয়ার, ও সেই লাইনে জিনিসপত্র এই ঘোড়া নিয়ে ওইদিকে ব্যস্ত, আর এইদিকে আবার আমার এই লাইনে, হ্যাঁ ও 2 দিক, ও যে কোন দিকে যাবে আল্লাহ বাকি যাবে। এদিকে যদি না আসে, আমি দোয়া করছি এই সাইডে না আসে, আবার আমি ওই দিকটাও পছন্দ করি না কেন, ওরা ওদের মাইন্ডটা না খুব ওই যে খুব কি বলবো হার্ডি একটা মাইন্ড হয়ে যায়, ভীষণ হার্ডি একটা মাইন্ড হয়। মানে ওদের কনস্ট্রাকশন বা সমস্ত কিছু মিলে আমার কাছে না মনে হয় ওদের মার ভবিষ্যৎ তো ইচ্ছা তো কিছুই থাকে। পার্সোনালি মনে হয় যে যদি ডক্টর হইতো এরকম, তাহলে এমন একটা পেশা চাই যে পেশাতে ও কর্ম ঠিকমতো করতে পারবে, এরকম একটা মনে হয় যে যে পেশাতে ইসলামের পথে থাকতে হবে, যে পেশাতে মানুষের উপকার করতে পারবে। এটা আপনার খুব ইচ্ছা আমি ওকে এই হুজুর রেখে আমি ওকে বিয়ে কমপ্লিট করাবো, বাসায় রাখবো। বাসায় রেখে করো, আমি ওকে মাদ্রাসায় দিবো না, বাসার পাশে মাদ্রাসা আছে, বাসায় রাখবো। ওটা সময় লাগুক, আমার 10 বছর লাগুক, আমার 12 বছর লাগুক, সময় লাগুক, বাসায় করে ওটা বাসায়। শহরে এরকম আর তা না হলে বাইরে পাঠাবো, কিন্তু ফিউচার নিয়ে যে এই ছেলেরা যে একটা তাই না এই জবের, আমার ছেলেকে ওই জিনিসটা কখন আমি পুরো বাইরে বসে দেবো। করার পরে আমি যদি দেখি ও মেডিকেলে চান্স পাই, তাহলে বলবো আইস করতে বসে সন্ধ্যে দেখো এই আছে, আর আমার না করে দিতে হবে, সন্ধ্যে বাধা দেবো না, আমার কারণে ভরসা করার দরকার নেই। কোথা থেকে ওর যা ও বসে খাওয়ার বন্ধ থাকতো, কিন্তু আমি ওই কাজ কখনো করতে পারি না। আমার আমি মায় কিছু দিকে তাকাবো না, আর ওর দেখাইতে দিব। আচ্ছা, এবার আমি বলি আমাদের ড্রয়িং এর হালকা পাতলা কোনো রুলস যদি কারো লাগে আমি বলি, আমরা তো নেক্সট ক্লাস থেকে যে জিনিসগুলো আপনারা এখানে যারা আছেন বাসায় যারা আছেন, যে জিনিসগুলো আমি আমি আজকে ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা জিনিসের আপনাদের ট্রিক্স গুলা শিখাই দিব, যেটা আমি নেক্সট কিন্তু ছবি আঁকার সময় এগুলো নিয়ে যারা আমরা অন্তত আজকে দিনটা আছি আমাদের জন্য কথা বলার প্রয়োজন না হয়। আমরা যেরকম ছবির মধ্যে পরিপ্রেক্ষিতটা খুব বেশি খেয়াল রাখবো। মনে করেন আমার এখানে ঘর আছে, এই ঘরটার আমরা এই দাগটা ছোট, এই দাগটা বড়, এই দাগটা এই ব্যালেন্সটা রাখছি। এখানে ধরেন আমার দরজা এই জানালা ব্যাস, আমাদের এই ঘর এখানে ঘর, এই পাশে ধরেন একটা ঘর দেখা যাচ্ছে, এইখানে কিন্তু আমার একটা পরিপ্রেক্ষিত হয়ে গেছে, এর পেছনে ওইটা,
ঠিক আছে, এখানে এর থেকে ওইটা একটু ছোট লাগতেছে। এখন এখানে যদি এই যে গাছ দিলাম, এটা হচ্ছে গাছের। এখন এখান থেকে ন্যাচারাল ভাবে নিয়ে আসলে আমরা এই ঘরের এটা মুছে দিয়ে গাছটা একটু নামাই দিলাম। এখন মনে করেন এটা হচ্ছে গাছের, আমি যখন অনেক দূরের ঘর আঁকবো, দূরের ঘর, তখন তখন কিন্তু আমার এইগুলা দেখার কোনো দরকার নাই। এই যে কোন দাগটা ছোট বড় এগুলা দেখার কোনো দরকার নেই, তলাটা পুরো সমান থাকবে। আমার এখানে এই ডালগুলা বোঝা গেছে যে আমার এখানে ডাল আছে, ডালটা বোঝা যাচ্ছে। যখন আমি দূরের কোনো গাছ করবো আমার কিন্তু ওই ডালগুলা বোঝা যাবে না। আমি শুধু এখানে যদি নামাতে এটা আমার বোঝা যাচ্ছে না, দূরের ক্ষেত্রে ওটা বোঝা যাচ্ছে না। যখন ধরেন একটা কাছে নাইটিং গাছ করবো, ধরেন কাছে নাইটিং গাছ করতে তখন আমি নাইটিং গাছের মধ্যে নাইটিং গাছের দাগগুলো বুঝাই দিচ্ছি। যখন আমি এখানে দূরে রাখতে বসি শুধু একটা দাগ দিতে, এই যে আর কিছুই বোঝা যাচ্ছে না। এইটাই কিন্তু মূল একটা পরিপ্রেক্ষিত যে আমার এখান থেকে এই যে দূরের গুলা কেমন দেখাচ্ছে, দূরের ঘর দেখালাম, গাছ দেখালাম, এখান থেকে নারকেল গাছ করলাম, ওখানে একটা করলাম। আবার ধরেন আমি যদি রাস্তা নিই, ধরেন এই রাস্তাটা এইদিকে চওড়া, এইদিকে যে চিকন দেখাচ্ছে দূরে, এটা কিন্তু একটা পরিপ্রেক্ষিত। প্রত্যেকটা জায়গার পরিপ্রেক্ষিতটা যত সুন্দরভাবে থাকবে প্রতিটা ছবি তত সুন্দর হবে। আর পরিপ্রেক্ষিত ভীষণভাবে মেনটেন করবে। আপনি এটা আপনার নিবন্ধনে চেয়ে শুনেন, আমাদের নিবন্ধনের সিলেবাসে আছে ফিগার ছিল, অথবা যেটা সবার ধারণা ছিল একদিকে ফিগার থাকবে অথবা দৃশ্য থাকবে। অনেকে দৃশ্য করে গেছে, ফিগার যারা তুলতে যায় দৃশ্য করে গেছে, কিন্তু আমাদের কোনো অথবা পড়ে নাই, শুধু ফিগার পড়ছে। তাই বলে কখনো যে দৃশ্য করবে এমন তো কোনো কথা নাই। দৃশ্য, আমি আবারও বলছি, ড্রয়িং এর কোনো সিলেবাস হয় না। খেয়াল রাখবেন যে আপনি যে কোনো একটা কিছু নিজে করতে পারবেন। আমার একটুকু শেখা, আমাকে যদি বলতো শীতকালে দৃশ্য করো, এখানে আমি কি করতাম, নারকেল গাছের জায়গায় খেজুর গাছ দিতাম। ঠিক আছে, এইখানে একজন মানুষ খেজুরের আর কাঁধে করে দিয়ে যাচ্ছে। আচ্ছা যদি আমার এমন করে একজন, আপনাকে যদি বলো যেরকম ধরেন এবার যেটা পড়ছিল মায়ের কোলে শিশুর উপসর্গ সহ, আপনাকে যদি এরকম করতো কর্মরত মানুষ উপসর্গ সহ, আপনি যদি একটা শীতকালীন দৃশ্য শিখে রাখেন যে একজন মানুষ কাঁধে করে রসের ভান নিয়ে যাচ্ছে বা এরকম কিছু, আপনি কিন্তু এইটাকে একটা ছোট করে উপসর্গ সহ আপনাকে দৃশ্য ঘুরে যেতে পারবেন। আপনার কিন্তু হয়ে গেল কাজটা। অতএব দৃশ্যর কিন্তু কাজ আমাদের থেকেই যাচ্ছে। এবারে কোশ্চেন কিন্তু আমাকে উল্লেখ করেনি প্রাকৃতিক দৃশ্য, কিন্তু দৃশ্যের কাজ কিন্তু ছিল, দৃশ্যে আমরা যেটা করবো সেটা কিন্তু ছিল। অতএব নাও আমাদের সেই চেষ্টাগুলোই করতে হবে যে আমরা যেটাই করব আমরা আলাদা করে সিলেবাস করব না, যে আমরা হচ্ছে ফিগার করলাম দৃশ্য করলাম না। আমরা এখন থেকে কি করব, ফিগার করব, ফিগারের সাথে তার উপসর্গ দিয়ে দৃশ্যও করব, একই সাথে করব। হ্যাঁ একদম একই সাথে। আমরা কর্মরত নারী করতেছি, কর্মরত নারী যদি আমরা যদি আমাদের ফেস যদি উল্লেখ না থাকে যে না আমাদের ফেস দেখাইতেই হবে বা কোনো কিছু না দেখাইলেও চলবে, আমরা যদি দেই একটা মহিলা কাপড় নাড়তেছে, আমরা সাইড থেকে সুন্দর করে হচ্ছে যদি একটা বাড়ির আঙিনা দেখা যায় বা একটা বাউন্ডারি দেখা যায় বা ছাদে আছে এরকম একটা লুক যদি আমরা তুলে দিই, ব্যাস হয়ে গেল। আমরা ফিগারও শিখতেছি, ফিগারের উপসর্গের সাথে যেটা এখন মনে করেন আমরা এইটা করতেছি, এটা যদি না আসে, তাই না, যেটা আমাদেরকে এবার দিচ্ছে সেটা যদি নাও আসতে পারে, কিন্তু আমি দৃশ্য শিখে গেলাম না। আমাকে যদি একটা দৃশ্যের কথা বলে আমি তো মনে করেন যে আমাকে দৃশ্য তো উল্লেখ করে, যদি দৃশ্য উল্লেখ না থাকে, দৃশ্যের যদি কখনো না বলে, যদি দৃশ্য দিয়ে বলে ফিগার সহ একটা দৃশ্য করো, এই যে উপসর্গটা শিখে যাচ্ছি দৃশ্য সহ বা মানুষের ই সহ, তো সেটা তো আমরা দৃশ্যের মধ্যে দিয়ে দিতে পারতেছি। অতএব একটা জিনিসকে
সব রকম ভাবে করা শিখবো, আলাদা ভাবে কোনো সিলেবাস আমার কাছে থাকবে না, যেটা শিখবো সেটা একই হবে সবকিছু। এবার ধরেন এর মধ্যে অনেক অনেকটাই ধরেন আমরা যদি একটা ধরেন বেড়া জাতীয় কিছু দিই, কথার কথা ধরেন এই রাস্তার ধার থেকে বেড়া জাতীয় কিছু দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ার ধারটা কিন্তু ছোট হয়ে, আমরা যত দূরে গেছি এখান থেকে এগুলা পুরো বেশি দেখা যাচ্ছে, এখান থেকে যে কম দেখা যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়েছে না এরকম। এবার ধরেন ধরেন এখানে নদী, এই নৌকাটা ঘাটে বাঁধা আছে, এটা হচ্ছে কাছের নৌকা। এখন আমার ম্যাডাম বোর্ডে আলো পড়তেছে, ওটা ইয়ে করা যাবে? পড়তেছে ম্যাডাম, ওই নৌকার ওইখানে। এবার মনে হয় না আর কিছু করা যাবে। এবং আচ্ছা আমি নৌকা পরে আবার নামে দেখো আর যা করা ছিল সব করে ফেলছি, হ্যাঁ। এবার ধরেন যদি একটু দূরে নেই নৌকাটা, এই নৌকা আমি আর একটু দূরে নিতাম, আবার এটাও নামাইছি দেখছেন, ওইটা কিন্তু আমি সোজা রাখছিলাম, এটা কিন্তু আমি এটাও নামাইছি, এইটা আবার রাউন্ড দিছি, দুইটা রাউন্ড দিছি না, এটা কিন্তু দুইটা রাউন্ড দিছি। আর এই নৌকাটা আমি একটা দিছিলাম আর একটা হচ্ছে দিই নাই, আমি নৌকাটা আলাদা করে দেখাচ্ছিলাম। চাকরিটা কি বন্ধ হচ্ছে কোথায়? হ্যাঁ চাকরি কত বছর কি পারি। আচ্ছা তাই আমার ব্যাগের মধ্যে এমনি বড় যে ব্যাগটি আছে ব্যাগের মধ্যে সবসময় থাকে। সত্যি ব্যাপার তেঁতুল কিংবা ফুলের উপর আচারের মতো আজকে তোমার কাছে নাই, থাকবে না এই কথা ছিল। দেখেন আমি আপনাদের এবার খেয়াল করেন নৌকাটা অ্যাকচুয়ালি কিভাবে রাখতে হয়। ধরেন একটা এরকম দাগ দিব, তার নিচে ওর থেকে ছোট আর একটা দাগ দিব, হ্যাঁ না সেটা হচ্ছে না চাপ জব করে তো তারপরে এই বছরটা কিছু এই আমার সাথে সাথে লিখতাম। আসলে প্রথমে এই জিনিসটা করে দিলাম, হ্যাঁ, অর্ধেক পরিমাণ জায়গা একটা ফোঁটা দিয়ে দিলাম, অর্ধেক পরিমাণ জায়গায় ফোঁটা দিয়ে দিচ্ছি সেটা দিচ্ছি। আর এইটা এই যে সমানই রাখছি, এটা কিন্তু আর কিছু করতেছি না, এখান থেকে এটা তুললাম একটু উপরে, একটু বেশি উপরে তুললাম, তুলে এই যে এটা এর সাথে মিলে গেলাম, এই তুলে এটা এর সাথে মিলে গেলাম, শুধু এই কোণার থেকে একটুখানি মুছে দিবি, এইভাবেই থাকবে। এটা এটা হচ্ছে কাঁচেরটা। এই নৌকাটা কাছে যেখানে মাথা নিতে হবে সেটা হচ্ছে এটা। আমি তাহলে কাছে নৌকাটা কি করছি, শুধু এই ঘরটা কাটার পরে এই ঘরটা কাটার পরে শুধুমাত্র একটা রাউন্ড দিতে উপরেরটা সমান রাখছি, উপরেরটা কিন্তু আর কিছু করি নাই। এবার মনে করেন একটু দূরে, হ্যাঁ,
অনেক দূরে না, একটু দূরে। এটা কিন্তু আবার ঠিক হয়েছে, ওইটা নিচটা যেভাবে আনছে না, এই নিচটাও ঠিক সেভাবে আনবো, কিন্তু ওপরের এইটা আবার একটু গোল করবো, ওই অতটুকু নেবে। ওপরের দাগটা কিন্তু মুছে দেবে, শুধু এই গোলটাই থাকবে। এই কর্নারটা একটু হালকা এরকম ফুল করে দিয়ে ব্যাস এই। এটা হচ্ছে একটু দূরে, বেশি দূরে না, একটু দূরে। আর একদম দূরে তো কেন না, শুধু আমরা এইটুকু এইটুকুই দেখতে পাই, একদম দূরে তো আর কিছু আমরা দেখতে পাই না। এই যে এটা অনেক দূরে থাকে, শুধু আমরা এইটুকুই দেখি। যদি এখানে সই থাকে, এইভাবে থাকে, একদম দূরের নৌকা তো আমরা আর কিছুই দেখতে পাই না। ওটার তো আমরা নৌকার কোনো বসার জায়গা থেকে কিচ্ছু দেখতে পাবো না। এইটার কারণ কি না, দেখা যায় না তাই। ম্যাডাম নৌকার উপরে ছোট্ট একটা মাঝি বসাই দেন ম্যাডাম। সোজা হচ্ছে কাছে এইটা কাছ থেকে দেখা যাচ্ছে, এটা বেশি দেখা যাচ্ছে। নৌকার যে বসা যায় এটা বেশি, যখন আমরা জিনিসটা একটু দূরে চলে যাচ্ছে তখন একটু কম দেখা যাচ্ছে। এইটা আমার নৌকা এরকম না, নৌকাটা এরকম না, তার জন্য এই রাউন্ডটা মনে করেন আপনার এই ম্যাডাম রাউন্ডটা বেশি বোঝা যাচ্ছে আর ওই ভিতরের কাঠগুলো কম দেখা যাচ্ছে, সেই জন্য ওটা এখন এই ম্যাডাম ওর থাকনি। জি বলেন। একটা মাঝি বসাই দেন একটা নৌকায়। মাঝি সহ পরে দিব, এটা জাস্ট আগে এইটুকু শিখে দেব। আপনার নৌকার সই সহ সবকিছু সহ সবই পরে, আমি জাস্ট আগে রুলসটা দেখাই দিই দাঁড়ান। এখন এই ধরেন এইটাকে যদি আপনি সই আলাদা নৌকা করতাম, আগে এমনি নর্মালকে একটু দেখে নেন, কারণ এই নৌকাগুলোর পিছনে শুধু আমরা হয়তো এখানে নর্মালি এঁকে দিয়ে এর পিছনে কিন্তু বহুত দাগ থাকে। এখানে যে একটা দাগ না, এখানে একটা দাগ দিতে হয় না, এখানে ডবল দাগ হবে। তবে নৌকার এই যে দাগগুলো আসবে, এটা নিচে নৌকা এটা উঁচু হয় না, ওইটা বুঝে বসে। তাহলে কাছের নৌকাটা ওটা কতটা খাটনি, এই নৌকাটা কিন্তু প্রচুর খাটনি। কিন্তু এই নৌকাটা আপনাকে ওই দাগগুলো ডবল করে বোঝাইতে হবে। আপনার এই কর্নারে কিছুটা জায়গাতে নৌকা যে উঠে দেয়, ওইটা কালো স্পষ্ট বোঝাইতে হবে, ঠিক আছে? তারপর এইখান থেকে এই কাঠের ভাগ ভাগ গুলো হবে, ব্যাস এইভাবে কিন্তু পুরোটা বোঝাইতে হবে। তাহলে একদম পুরো অরিজিনাল, হ্যাঁ মানে হ্যাঁ। আর নৌকার কখনোই নিচে এই দাগটা কিন্তু আর রাখা যাবে না। আর আমাদের বাড়িতে থাকে ওটা তো বোঝা যাবে, এটা এরকমই থাকবে। ধরুন এই পানি দিচ্ছি না, এতে অনেকে যে ওখানে দেয়, তখন যে ওখানে কিন্তু সবসময় দরকার হয় না, কারণ আমরা এই যে পানি দিব যেটুকু হালকা উঠবে ওই সেইটুকুই যথেষ্ট। সবসময় না না না, নৌকা একটু থাকে না ঘাটে বাঁধা আছে, আমি অনেকে দেখি ঘাটে বাঁধা নৌকা দিচ্ছে এরকম থাকবে, ঘাটের মধ্যে নৌকা দিচ্ছে তো ওরকম দেওয়ার দরকার নেই। আমি যদি খুব ন্যাচারাল করতে চাই, সেক্ষেত্রে হয়তো এই পানিটা, এই যখন আমি এখানে এই যে পানির যে কালারটা করবো, কোনো একটা জায়গায় হয়তো একটুখানি এই যে উঠে দেখি না, আমার একটু বাতাস থেকে হয়তো পানিতে উঠছে, এত টুকরো থেকে বেশি তো দেওয়ার দরকারই হয় না। আর এই যে ধরেন এই যে নৌকার মাছ ওতে বসাইলে ছোট হয়ে যাবে, বুঝবে না। ওকে পড়াশোনা ওরকম বুঝবে না, নিজেদের ছোট করে ফেলে দেবে। জাস্ট শুধু বসায় রেখে দিবে, পা তো দেওয়াই যাবে না। তো ওপর বসানো মানুষগুলো শুধু এইটুকু দেখালে হয়, এটা দেখা যায় না দূর থেকে। এই জন্য যেখানে আমাদের কাছে তো আর বসবে না, এতে পা গুলা দেখা যাবে শুধু এইটুকু। যে আমরা হিসাব করছিলাম না, যেরকম সাইড পেছন থেকে এক সাইড থেকে ঠিক ওই ফেসটা নিয়ে এসে এই যে হাতের এগুলো আর বোঝা যায় না, এখান থেকে ধরেন এই যে নেমেছে চার বছর লাগে। তো মাথায় দেখা যায় কি, মাথায় আমরা কিছু কিছু নৌকায় আপনার মাথায় বোতল লাগে, সেই ক্ষেত্রে হয়তো মাথায় একটা দিয়ে থাকলো, এমনি কিছু না। আর এই জায়গায় বসা নৌকায় কিন্তু কেউ মাথায় দিয়ে ফেলেন না, বসানো হয় না, দিতে হবে ধরেন দূরেরটা। দূরেরটা আরো কম বোঝা যাবে, দূরেরটা আপনার তেমন কিছুই বোঝা যাবে মানে, এখানে জাস্ট একটুখানি বোঝাবে। এইগুলা পুরো কালো থাকবে। ধরেন এই মাথাটা ধরেন আপনার পুরো কালো, এই যে শরীর আসছে এই ধরনের পুরো কালো, এরকম দূরেরটা আর কিছুই বোঝা যাবে না। বোঝা যায় এখানে কিছু একটা মনে হচ্ছে না, শুধু একটা কালো হয়ে দেখা যাচ্ছে, যাচ্ছে না, দূরেরটা থাকবে ওরকম। তাহলে নৌকা এত বড়, নৌকার মধ্যে মাঝি কতটুকু দেখাবে? কিন্তু দেখা গেছে কি অনেক সময় নৌকার মাঝি দিকে যে তারা উপরে উঠে যায়, নৌকা সই ছাড়া অনেক উপরে উঠে যায়, ওইটা কিন্তু করা যাবে না। এই আর ক্লাস কি করছিল, চলে গেছে সে।
মাঝে দিতে গেলে মানে নৌকার ছয়ের তলায় রেখে দিতে হবে, ছয় সই সমান থাক, সই সমান থাক, সই হ্যাঁ, কারণ নৌকার সাইডটা উঁচু হয়ে যায় না, তখন মানুষ বসলে সমান হয়, ঠিক আছে, কিন্তু সই ছাড়া অনেক কিছু করা যাবে। দেখতে পেবে না দেখা। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে কালার নিয়ে আসেন। আর বাসায় আর্ট পেপার আছে কিনা, না থাকলে কলেজ থেকে আর্ট পেপার নিয়ে আসবেন কেন? কলেজটা পরীক্ষা হয়ে গেল না, কলেজে পেপার আছে, কলেজ থেকে পেপার নেই, শুধু কালার নিয়ে এসেছে। আমাদের পরিচালকটার নাম সেটা কিন্তু আমি মোতালেব। কিছু কি আমার দিয়ে গেল তো ছেলে ও যে আপনি প্রিন্সিপাল আমি, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই তাহলে ভালো থাকেন, আর নেক্সট ক্লাস থেকে আমরা শুধু কালারের কাজ করব, ঠিক আছে? আমরা কয়েকটা দিন পেন্সিল কালারের কাজ করব, তারপরে অয়েল পেস্টেল করব, তারপরে যে ওয়াটার কালার করব। এবার পরীক্ষার সময় ওয়াটার কালারের কাজ আসছে, যে পারলো সে করলো, যে পারলো না সে করলো না। সেদিন যে ফেলে দিয়ে করছিল আপনার ফুলের কাজ তো ছিল না, মাটির গাছ ছিল না, ফেলে দিয়ে করছিল। জানি না। আপনাদের ওই দূর থেকে হুট করে সবাই আসে না, অত চাপ দিই নাই ইচ্ছা করে, কিন্তু এবার তো আগের থেকে বলে রাখছি যে এবার আমি করবো, আমি ফাইন, আমি তো ফার্স্ট ইয়ার ওই চাপটা দিই নাই কাউকে। মনে করেন সবাই, মনে করেন ওরা, ওদের সবাইকে একসাথে পাই না, অতএব হুট করে ওরা আসলো, ওদেরকে বললাম, আমার কাছে আসলে একটু খারাপ লাগে। অতএব ওরা জানতে পারে না, ওদের আমি ক্লাসে বলছি, অতএব আমি নেক্সট বলতে পারবো, অন্তত আমার 100 জনের মধ্যে তো 90 জন আমার কথাটা শুনছে না। অতএব নেক্সট তো আমি বলছি, শুধুমাত্র সুযোগ দিচ্ছি একটা জিনিস, সিরামিক্সের জায়গায় মাটির জিনিস আনতে দিই। আর মনে করেন যে কিনুক বা না কিনুক, মনে করেন আপনার 5 জন মিলে একটা ফুলদানি কিনলেন, 5 জন মিলে একটা মাটির কোনো জিনিস কিনলেন, সেটা যেটাই হোক, সেই মাটির হাঁড়ি পাতিল খেলনা হলেও চলবে, ঠিক আছে? আর আর যারা ভালো ছবি আঁকে তারা নিজেদের ছবিটা বাঁধা এনে দিতে পারে, কিন্তু সুন্দর করে বাঁধা এনে দিতে হবে, যেটা অফিসে সাজিয়ে রাখা যাবে। এরকম। আচ্ছা সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কে? ও দেখা যায় কি হয়তো বা ওটা পর্যন্ত আসে, এখানে এসে হয়তো বা ওই একটা চাপে রাখে, হয়তো আসে। দেখা গেছে কি আমরা যেবার সব ওই ভাবছি আসবে না করে একদম ছেড়ে দিয়েছিলাম, একই দিনে নিয়ে পরের দিনে নিয়ে সাহায্য, মনে করেন পরীক্ষা এখন প্রায় 2 দিনের ছিল, আমরা সামনে বলে যে স্যার আসবে না কি করবো, এত দূরে স্টুডেন্ট সব বাইরে চলেছে, তখন মাঝখানে না পরীক্ষা লাস্টে পড়ছে, সব ছেড়ে দিছি, সব নেওয়া হয়ে গেছে, কালকে সমস্ত নিয়ে আর আমার প্রতি একটা সব জায়গা থাকে, আমার সাইড আমার হয়ে যেতে যাবে, তার মনে করেন সাইন ছিল আমার টিচার, তারপরে থেকে কি করতাম, সাইন তখন দিতাম না। এবারও কিন্তু সব ফাঁকা রাখছে, আমি কিন্তু প্রথম দিন কোনো সাইন করি নাই, দেখছিলেন না আপনারা, আমি প্রথম দিন কোনো সাইন করি নাই, পরের দিন বসে থেকে সব সাইন করে গেছি, প্রথম দিন আমি সাইন দিই না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি সাইন দিই নাই স্যার, আমার কি দোষ, আমি তো সাইনই করি না, আমার কি দোষ? আমি তো সাইন করি না, আমি দোষ কেন নিব?
আচ্ছা বেরোবো ইংলিশ ক্লাস ইংলিশ করা কিন্তু শুরু হয়নি বলে তাহলে